নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। দুর্গাপুজো শুরু হয়ে গেছে, বাঙালির সবথেকে প্রিয় উৎসব। শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে একটি নতুন ভিডিও শেয়ার করছি। আজ দেখাবো দুধের মালাই দিয়ে কিভাবে খুব সহজ পদ্ধতিতে নারকেলের নাড়ু তৈরি করা যায়। তার জন্যই এখানে আমি একটি গোটা নারকেল নিয়েছি। এবার নারকেলগুলো একটি চাকুর মাধ্যমে চিকন চিকন ফালি বের করে নেব। যারা যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন। নারকেলের ফালির যে ব্রাউন অংশগুলো রয়েছে সেগুলো খুব ভালো মতন চাকুর মাধ্যমে উঠিয়ে ফেলে দেব। জল দিয়ে খুব ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নেব। তারপরেই একটি মিক্সার গ্রাইন্ডারের মাধ্যমে খুব ভালো মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। এবার একটি কড়াই বসিয়ে সবার প্রথমে কিছু গুড় দিয়ে দিলাম। এখানে আমি নারকেলের নাড়ু তৈরি করার জন্য আখের গুড় দিচ্ছি। যতটা আমি নারকেল নিয়েছি তার ঠিক অর্ধেকটা আমি গুড় দিয়েছি। এখানে আমি একটা নারকেল নিয়েছি আর গুড় দিয়েছি 100 গ্রামের মতন। তারপরে গুড়ের সঙ্গে গুড়ের ওপরে নারকেল দিয়ে একটু নেড়েচেড়ে নিলেই, কারণ নারকেলে জল ছিল, সেই জলেই গুড় ভালো মতন গলে যাবে। তার একটু পরেই আমি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য এলাচ থেতলে। 1/2 লিটার দুধ থেকে মালাই বের রেখে দিয়েছিলাম একটি বাটিতে। চামচের মাধ্যমে খুব ভালো করে মিশিয়ে নিয়ে নারকেলের ওপরে দিয়ে দিচ্ছি এবং সঙ্গে সঙ্গেই ভালো মতন মিশিয়ে নিতে হবে। কারণ যখন আমরা নারকেলের সঙ্গে মালাই দেব নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে, কারণ দুধেও কোনো রকম কোনো জল নেই, খুব ভালো মতন ড্রাই করে রাখা হয়েছিল। এবার কন্টিনিউ নাড়তে থাকতে হবে এবং নিচ থেকে সবসময় যেন না লাগে সেই দিকে খেয়াল রাখতে হবে। যখনই কড়াই থেকে ছেড়ে দেবে ঠিক সেই সময় নামিয়ে দিয়ে একটু ঠান্ডা হওয়ার পরেই তৈরি করে নিতে হবে নারকেলের নাড়ু। খুব গরম গরম হাত দেওয়া যাবে না, একটু 2 থেকে 3 মিনিটের জন্য ওয়েট করলেই হবে। এইভাবে নাড়ু করলে খুব সহজ পদ্ধতিতেও হয়ে যায়। দুর্গাপুজো আসলে নাড়ু মোয়া হবেই। তার জন্যই আজকে যতটা সহজ পদ্ধতিতে পারা যায় সেইভাবে আপনাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করলাম। সৌন্দর্যের জন্য আমি উপর থেকে একটু ভাজা তিল ছড়িয়ে দিয়েছি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।